কি বাসায় হাজার চেষ্টা করেও এরকম সাদা ধবধবে চাল কুমড়ার মোরব্বা তৈরি করতে পারেন না? একদম দোকানের মতো পারফেক্ট মোরব্বা তৈরি করতে হলে আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই মোরব্বাটা কিন্তু এই সময় চাল কুমড়ার যে সিজন আছে এই সিজনে তৈরি করে নিতে পারেন, সারা বছর সংরক্ষণ করা যায়। তো কিভাবে সংরক্ষণ করবেন সেটাও আজকের ভিডিওতে বলে দিব। আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের এই মোরব্বাটা তৈরি করতে কিন্তু একদমই বেশি কোনো খরচ হয় না। সামান্য যদি 100 টাকা খরচ করেন তাহলে 1000 টাকার মোরব্বা আপনারা ঘরে তৈরি করতে পারবেন। তো সম্পূর্ণ রেসিপিটা কিভাবে তৈরি করেছি চলুন দেখে আসি। প্রথমেই আমি এখানে একটা চাল কুমড়ার অর্ধেকটা নিয়েছি। আর এটা ছিল মাঝারি ধরনের একটা চাল কুমড়া। তো এভাবে কেটে নিয়েছি, দেখতেই পারছেন কিউব করে। একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি, কারণ এটা কিন্তু এত বড় থাকবে না, ঠিক অর্ধেকটা হয়ে যাবে। তো এভাবে কেটে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে যতটা পারেন ছিদ্র করে নেবেন। এভাবে ছিদ্র করতে হবে। চাল কুমড়ার মোরব্বা কিন্তু অনেক দাম নেয় বাহিরে কিনতে গেলে, আর বাসায় তৈরি করতে কিন্তু অতটা খরচ হয় না। তো চারপাশে এভাবে খুব ভালো করে ছিদ্র করে নেবেন। দেখুন কিভাবে কতটা ছিদ্র হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যতটা সম্ভব ছিদ্র করা যায় ততটাই ভালোভাবে এটাকে ছিদ্র করে নিতে হবে। তো এভাবে ছিদ্র করে নেওয়ার পরে এখানে বাটিতে কিছুটা পানিটা নিয়ে নিয়েছি। আর পানির মধ্যে হাফ চা চামচ নিয়ে নিয়েছি চুন। এখানে চুনের পানিতে এই মোরব্বাগুলো ভিজিয়ে রাখতে হবে। এখন এটা এভাবেই রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। তো ফিরে আসছি 5 থেকে 6 ঘন্টা পরে। আমি ওইটা রাত্রে করে ভিজিয়ে রেখেছিলাম, এখন সকালবেলা। তো দেখতেই পারছেন এটা কতটা সফট হয়ে গেছে। তো এভাবে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ধুতে হবে। চুনের পানিটা যাতে সম্পূর্ণ ভেতর থেকে বাহির হয়ে আসে। আর চাল কুমড়ার কিন্তু অনেকটা টক ভাব থাকে, সেই টক ভাবও বের করে নিতে হবে এভাবে ধুয়ে ধুয়ে। 5 থেকে 6 বার টাইম নিয়ে এটাকে ধুয়ে নেবেন। পানি পাল্টে পাল্টে আমি 6 বার এটাকে ধুয়ে নিয়েছি। আর কিভাবে ধুচ্ছি সেটা তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এভাবে চেপে চেপে ভেতর থেকে পানিটা কিন্তু বের করে দিতে হবে, তাহলে ভেতর থেকে চুনের পানিটাও বের হয়ে যাবে আর কুমড়োর যে টক ভাব থাকে সেটাও দূর হয়ে যাবে। তো সব কটা এভাবে আমি ধুয়ে নিয়েছি, আপনারাও 5 থেকে 6 বার এটাকে ধুয়ে নেবেন। এখন এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর পানির মধ্যে সেই চিপে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। এটাকে কিন্তু একেবারে সিদ্ধ করে ফেলা যাবে না। এই যে দেখুন পানিতে যখন এরকম বলক চলে আসবে তখনই এর চুলাটা অফ করে দিতে হবে। এটা কিন্তু বেশিক্ষণ জ্বালাতে হবে না, শুধুমাত্র পানিটা বলক চলে আসলেই এটা নামিয়ে নিতে হবে। এটা যেহেতু বেশি ছিদ্র করা, মানে এর ভেতরে কিন্তু অনেকটা পানি চলে গেছে। তো এই পানিটাকেও এখন আমাদের বের করে নিতে হবে। এভাবে একটা পরিষ্কার সুতি কাপড় নিয়ে নেবেন, তার মধ্যে এই চাল কুমড়া দিয়ে এভাবে চিপে চিপে পানিটা বের করে নিতে হবে। যতটা সম্ভব পানি বের করে নিতে হবে, কারণ পানি থাকলে কিন্তু মোরব্বাটা বেশি দিন ভালো থাকবে না। তাই এভাবে শুকনা করে এটাকে চিপে পানি বের করে ফেলতে হবে। তো পানিটা বের করে এভাবে চিপে নিয়েছি। আর দেখতেই পারছেন আমি কিন্তু কুমড়োগুলো বড় বড় করে কেটেছিলাম, আর এ পর্যায়ে এসে কুমড়োগুলো কেমন ছোট ছোট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারাও কেটে নেবেন। এখন কড়াইতে আমি মোরব্বাগুলো দিয়ে দিচ্ছি।
আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে 1 কাপ চিনি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যেই চিনিটা গলে যাবে। চাল কুমড়াটা কিন্তু গরম থাকা অবস্থায় চিপে নিতে হবে, আর হালকা গরম থাকা অবস্থায় তার উপর চিনিটা দিয়ে দিয়েছিলাম। আর গরমের ভাপে ভাপে চিনিটা এভাবে গলে গেছে। আর চিনির যতটুকু পানি ছিল সেই পানিটাও কুমড়োর মধ্যে ভালো করে ঢুকে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা এলাচ আর 2টা দারচিনি। দেখুন এর মধ্যে কতটা চিনির পানি ঢুকে গেছে, এরকম চাপ দিলেই আপনারা বুঝতে পারবেন। তো আমি প্রথমে 1 কাপ চিনি দিয়ে দিয়েছিলাম, এখানে আরও এখন 1 কাপ দিয়ে নিতে হবে। যেহেতু আমি একটা মাঝারি ধরনের চাল কুমড়ার অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর এই অর্ধেকটা পরিমাণ চাল কুমড়ার জন্য আমার 2 কাপ পরিমাণ চিনির প্রয়োজন পড়বে। তো এটাকে একটু নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি, তার মধ্যে এখন দিয়ে দিব আরও 1 কাপ চিনি। এখন এই চিনিটা দিয়ে নেড়েচেড়ে চিনির পানিটা শুকিয়ে নিতে হবে। সম্পূর্ণ টিপস ফলো করে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। আর এভাবে নাড়তে চাড়তে কিন্তু থাকতে হবে, কারণ যদি নাড়ান বাদ দেন তাহলে চিনিটা ক্যারামেল হয়ে আর মোরব্বাটা লাল হয়ে যাবে, তখন আর খেতে কিন্তু ভালো লাগবে না। চেষ্টা করবেন মোরব্বাটাকে এরকম সাদা করে রাখতে, তাহলে একদম পারফেক্ট হবে। যখন দেখবেন মানে কড়ার গায়ে এরকম চিনিটা লেগে গেছে আর চিনির পানিটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে, তখন একটা ছাঁকনির উপরে এটাকে সেকে তুলে নেবেন। যেহেতু কড়াটা গরম আছে, কড়ার মধ্যে যদি রেখে দেন তাহলে কিন্তু এটা মানে একটু শক্ত টাইপের হয়ে যাবে, মোরব্বার গায়ে দানা দানা বেঁধে যাবে, তখন আর কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি এভাবে তুলে নিলাম। তুলে এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করার পরে এটাকে আপনাদের সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি। এই মোরব্বাটা 2 থেকে 3 মাসের জন্য নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। যদি বেশি দিন রাখতে চান সারা বছর, তাহলে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। চিনির পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর মোরব্বাটাও শক্ত হয়ে গেছে, দেখতেই পারছেন এখন আর হাতে লাগছে না। ভেতরে কিন্তু টসটসে নরম থাকতে হবে আর বাহিরে একটু শক্ত থাকতে হবে, এটাই কিন্তু মোরব্বার বৈশিষ্ট্য। তো এটা আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে কেমন হয়েছে। আজকের মোরব্বাটা একদম পারফেক্ট হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।